লজিক গেট, হ্যাঁ। আমার বললাম গণিতবিদ জর্জ বোল গাণিতিক অপারেশন। অপারেশনের মধ্যে আমরা এই যে যোগ আর গুণের কথা বলছিলাম না আমি। আমরা কি বলছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ আর গুণ করা যায়। সো জর্জ বোল গাণিতিক অপারেশনের যোগ বিয়োগ করার জন্য যে বর্তনী বা সার্কিট তৈরি করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? লজিক গেট বলা হচ্ছে। আর এই লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হলো মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। এখন এই মৌলিক লজিক গেটটা আবার তিন প্রকার হয়: অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, লিখে নাও। আর এই যৌগিক লজিক গেট আবার দুই ধরনের হয়, একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। দেখো, দেখো, মৌলিক লজিক গেট তিন ধরনের হয়: অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে দুই ধরনের, ন্যান্ড গেট আর নর গেট। আর মৌলিক লজিক গেট গুলো দিয়ে আসলে কিন্তু যৌগিক গেট বানানো হয়, হ্যাঁ। স্যার কি উপরে স্যার? কোনটা? আমার উপরে স্যার চলে গেছে। ও, ওটা ইয়া লজিক। এরপরে ক্লাসটা ওদের নাম পাচ্ছি। বাংলা ক্লাস। স্যার সাদা আছে। যেহেতু লেট করে আসছে আমরা একটাই করবো, হ্যাঁ? আচ্ছা, লেখা হয়েছে এটা। এখন অর্গেটে আমরা ডিটেলস করবো। অর্গেট লেখো, হিডিং করো অর্গেট। লেখো, অর্গেটে প্রথমে আমরা লিখবো সংজ্ঞা। লেখো, যে লজিক গেট যৌক্তিক যোগের জন্য ব্যবহার করা হয় তাকে অর্গেট বলে। তার মানে অর্গেট কিসের জন্য ব্যবহার করা হয় বলতো? যোগ করার জন্য। অর্গেটের কাজ কি? যোগ করা। যে লজিক গেট যৌক্তিক যোগের জন্য ব্যবহার করা হয় তাকে অর্গেট বলে। তো সিম্পল ভাষা মনে রাখবা, অর্গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এখন এটা এক নম্বর পয়েন্ট দাও। দুই নম্বর পয়েন্ট লিখবো ইকুয়েশন। যে ইকুয়েশন মানে সমীকরণ, যে অর্গেটের সমীকরণ কেমন হয়। তো অর্গেটের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। আমি বলছিলাম যে অর্গেট কি কাজ করে? যোগের কাজ করে। অথবা তুমি এভাবে লিখতে পারো, এ অর বি। অর মানে যোগ। যে লজিকের যোগের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর্গেট। অর্গেটের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। দুটো দুটো যোগ করবো। নেক্সট ইকুয়েশন লেখা আছে। স্যার আচ্ছা, এখন দেখো, ইকুয়েশনের পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সিম্বল। সিম্বল মানে হচ্ছে যে অর্গেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। তো অর্গেটটা দেখতে কিছুটা এরকম। হ্যাঁ, সিম্বল। এটা হলো যোগ করবে। ওকে, ওই সিম্বলটা থেকে যোগের কাজ করে। তুমি যদি এ আর বি দাও, তাহলে যোগ করে তোমাকে কি এ আর বি যোগফলটা দেবে। ঠিক আছে, দেখো ড্র করো, সিম্বলটা ড্র করো। হ্যাঁ, চিত্র দেওয়া লাগবে। লিখছো সিম্বল? সিম্বল লেখা হয়েছে। ওকে, সিম্বলের পর আমরা লিখবো হলো সত্য সারণী, হ্যাঁ। মানে ট্রুথ টেবিল যেটা বলতেছিলাম আমরা। ট্রুথ টেবিল করছি না এটাকে আমরা? করছি। ওই যে ডি মর্গান ল সলভ করার সময় লিখছিলাম। আচ্ছা বলো তো, আহ এই অর্কিডে ইনপুট কয়টা ছিল? তিনটা কই ছিল? দুইটা ছিল না, এ বি?
কয়টা ইনপুট ছিল? আচ্ছা, দুইটা ইনপুট হইলে কম্বিনেশন কয়টা হয়? চারটা হবে। চারটা হলো 0 0 0 1 1 0 1 1। আর এখানে আমি লিখবো এ আর বির যোগফল। বলো, 0 0 যোগ করলে কত আসবে? 0 1 1 0 1 1। লেখো। আচ্ছা, তাহলে দেখা হয়েছে? আচ্ছা। আচ্ছা, দেখো তো, এখান থেকে আমি একটা লাইন বলতে পারি না যে অর গেটের ট্রুথ টেবিলে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, এর আউটপুট কি হবে? 1। তো এই লাইনটা একটু লেখা নেবে। যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। যে কোনো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 মানে এর আউটপুট 1, তাছাড়া আউটপুট কি হবে? 0 হবে। ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, হ্যাঁ, আর না হলে জিরো। না হলে 0। দেখো, প্রথম যে ইনপুটটা আছে ওখানে কোনো 1 না, ওই জন্য ওখানে 0 আসছে। বাকি সবগুলো ক্ষেত্রে 1 আসছে। মর্নিং এ মেরে কিন্তু ভালো করছে, একটা পাইছে 32, 32 পাইছে। তোমাদের বিজনেস দেখে রোল একটা রয়েছে, হ্যাঁ। ওকে তুমি সেম করাই পড়াইছে। আর লেখা হয়েছে, এটা লিখছো? আচ্ছা, এরপরে লেখো। এরপরে আমরা 4 নম্বরে লিখবো সার্কিট। বলো আউটপুট। 1 হলে 1, না হলে 0। ওকে, এখন সার্কিট দেখো। সার্কিটটাকে ড্র করে না, তারপরে আমি বলতেছি। ড্র করো। সার্কিটের ছক। হ্যাঁ, সার্কিট ড্র করো। সার্কিট এটা কি লিখলেন স্যার? কোনটা? সার্কিট। সার্কিট, সার্কিট। CIRCUIT। ড্র করা হইলে বলবো। করতো। আচ্ছা, দেখো এই যে ই আর বি দেখতে পাচ্ছ, একটু বাঁকা করে আসছে আমি। এটা আসলে সুইচ, হ্যাঁ। ওই যে আমরা যে সুইচ গুলো ইউজ করি, সিম্পল ওই সুইচ। ওকে, এখন দেখো, ট্রুথ টেবিলে ট্রুথ টেবিলে টুকে খেয়াল করো। ট্রুথ টেবিলের প্রথমে প্রথম এ আর বি এর মান কত? 0 0। তার মানে বলতে চাচ্ছি ট্রুথ টেবিলে এটা আমার 0, এটা আমার 0। সো এর মান 0, বির মান 0। ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলি এখানে একটা বাল্ব লাগানো আছে, হ্যাঁ। আমি চেক করবো এই বাল্বটা জ্বলবে কিনা, না বা কখন কখন জ্বলবে। মনে রাখবা, যদি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট একটা বের হয়ে এই ফুল সার্কিটটা কমপ্লিট করে এই রাস্তা দিয়ে এই নেগেটিভে ঢোকে, তখনই শুধুমাত্র বাল্ব জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। ঠিক আছে। বাল্ব জ্বলার সিম্পল কন্ডিশন হলো এটা, যে পজিটিভ প্লাস থাকবে, প্লাস থেকে কারেন্ট বেরোবে পুরো সার্কিটটা কমপ্লিট করে
এইটাতে পাস করে নেগেটিভে আসবে। যদি এটা হয় তাহলে বাল্ব জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। ওকে, এখন দেখো তো, প্রথমে এর, আচ্ছা আমি শেষ করে দিন কোশ্চেন নিচ্ছি আমি। এখানে যে এর মান জিরো হয়, এখানে যে বির মান জিরো হয়, এখন যদি কারেন্ট এই দিক দিয়ে আসে, এখানে যাওয়ার কি কোনো রাস্তা আছে, বা এই দিকে যাওয়ার কোনো রাস্তা আছে? তাহলে কি এই রাস্তা যদি কারেন্ট যদি না যায়, বাল্ব কি জ্বলবে? তার মানে কি এর মান জিরো আর বির মান জিরোর জন্য বাল্ব জ্বলবে না, মানে বাল্ব অফ। লিখে নাও, এর মান জিরো আর বির মান জিরোর জন্য কি বাল্বটা আমার অফ, মানে বাল্ব আমার জ্বলতেছে না। হ্যাঁ, কোনো কানেকশন নাই। ওকে, এখন সেকেন্ড ইনপুটটা দেখি আমরা। সেকেন্ড ইনপুট কি আছে, এর মান জিরো আর বির মান কত, ওয়ান। এখন এখানে বির মান যদি ওয়ান পেয়ে যায়, কানেকশন হয়ে গেল না? এখন কারেন্ট বলতে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, এইটা দিয়ে, হুম, এই রাস্তা দিয়ে এখানে ঢুকবে কিনা বলো? কারেন্ট কি বাল্বকে জ্বলবে? তার মানে কি এখানে একটা রাস্তা ছিল, ওটার জন্য বাল্বটা জ্বলতেছে, তার মানে জিরো ওয়ানের জন্য আমার বাল্ব জ্বলবে। তো লিখে নাও, জিরো ওয়ানের জন্য বাল্ব হচ্ছে অন। এরপরে আমরা থার্ড ইনপুটে যাব। থার্ড ইনপুটে হবে এর মানটা হবে ওয়ান, বির মানটা হবে জিরো। তার মানে এবার হচ্ছে আমার এটা ডিসকানেক্ট থাকবে, আর এটা হবে ওয়ান। এটা ওয়ান হলে কানেক্টেড, তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, এইটা দিয়ে, এই রাস্তা দিয়ে ঘুরে এখানে চলে আসবে, তাহলে বাল্ব জ্বলবে। তো বাল্ব জ্বলবে। আবার লাস্টে দেখো দুটোই ওয়ান আছে, তার মানে এই কানেকশনে আছে, এই কানেকশনে আছে। তো কারেন্ট এই রাস্তা দিয়েও যাইতে পারে, কারেন্ট নিচের রাস্তা দিয়েও যাইতে পারে, দুই রাস্তার জন্য কি বাল্ব জ্বলবে। আর আমরা বলছিলাম যে এখন ওইটা মেটার করে না যে কারেন্ট আসলে কোন দিক দিয়ে যাচ্ছে আর কোন দিক দিয়ে যাচ্ছে না, ওটার জন্য তোমাকে আবার এক্সট্রা করে আবার রেজিস্টর নিয়ে আসছে না, রেজিস্ট্যান্স, ওটা বোঝাইতে হবে আমার, ওটার মধ্যে দরকার নেই। আমার সিম্পল হিসাব হলো যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। তো প্রথম কন্ডিশনের জন্য আমার কারেন্ট যাচ্ছে না, বাকি সবগুলো কন্ডিশনের জন্য আমার কি কারেন্ট যাচ্ছিল। যার কারণে প্রথমটার জন্য আমি বলছি অফ, বাকি সবগুলোর জন্য আমার অন। এতটুকু হইলেই চলবে আমার, ঠিক আছে? আচ্ছা, ড্র করছো না এটা? ওকে, লাস্ট পয়েন্টে লিখে নাও, সিগন্যাল। বলছিলাম না কলিং বেল বাজার কথা, বলছিলাম না একটা, এই যে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো, এরকম একটা সিগন্যাল তোমাকে দিয়ে দিব, হ্যাঁ। আরেকটা সিগন্যাল হলো বি, জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। এখন এখানে কোশ্চেন কি আসবে, কোশ্চেনটা আসবে তোমার কাছে এ সিগন্যাল দেওয়া আছে, তোমার কাছে বি সিগন্যাল দেওয়া আছে, হ্যাঁ। তোমাকে একটা নতুন সিগন্যাল বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে? অর গেটের সূত্র ব্যবহার করে বানাইতে হবে, বা অর গেটের কন্ডিশন ফিল আপ করে বানাইতে হবে। ড্র করে নাও, তুমি করতেছো। আচ্ছা বলো তো, ওই তোমার ট্রুথ টেবিলটা আমি দেখলাম, ট্রুথ টেবিলের নিচে একটা লাইন লিখছিলাম না, লাইনটা কি ছিল? সত্য সরি, ট্রুথ টেবিলের নিচে 3 নম্বর পয়েন্টে একটা লাইন লিখছিলাম, লাইনটা কি ছিল? যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আর ওয়ান ওয়ান আউটপুট। আউটপুট ওয়ান হলো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে কি কোনো ইনপুট ওয়ান আছে? আছে কি ওয়ান? সো এটা জিরো। এখানে কোনো একটা ইনপুট ওয়ান আছে, তাহলে এটা ওয়ান। এখানে কোনো ওয়ান আছে, এটা ওয়ান। এখানে কোনো ওয়ান আছে, এটা ওয়ান। এখানে কোনো ওয়ান আছে, ওয়ান। এখানে কোনো ওয়ান আছে, ওয়ান। এখানে কোনো ওয়ান আছে, জিরো। এটা হচ্ছে ওয়াই সিগন্যাল। বোঝা গেছে কথা আমার? জিনিসটা হচ্ছে তোমার কাছে এ আর বি দেওয়া থাকবে, এ আর বি তোমাকে দেওয়া থাকে, তোমাকে ওয়াইটা বের করতে বলবো। এখন তুমি কিভাবে ওয়াইটা বের করবা? ওই যে শর্টকাটে একটা ট্রুথ টেবিল থেকে যে সূত্রটা আবার বের করছি, যে একটা ওয়ান মানে বাকিগুলো ওয়ান। অথবা তুমি এভাবে করতে পারো, অর গেট যেহেতু, জিরো জিরো যোগ করলে কত আসবে? জিরো। ওয়ান জিরো যোগ করলে কত আসবে? ওয়ান জিরো যোগ করলে, ওয়ান জিরো যোগ করলে, জিরো ওয়ান যোগ করলে, ওয়ান ওয়ান যোগ করলে, জিরো জিরো যোগ করলে, হ্যাঁ আমি এ আর হ্যাঁ বলে দিব, আমি এ সিগন্যাল বলে দিব, বি সিগন্যাল বলে দিব। আর অর গেটের জন্য করতে হবে না অ্যান্ড গেটের জন্য করতে হবে, এটা বলেছি। আমি সবসময় যে সিগন্যাল দেবে এমন কোনো কথা নাই, আমি এভাবে দিতে পারি।
আমি বলতে পারি এ একটা এরকম একটা মান দেওয়া আছে, তারপর বলে দিতে পারি বি একটা এরকম একটা মান দেওয়া আছে। এখন তুমি ওয়াই বের করো, তখন তুমি কি করবা? এ এর জন্য সিগন্যাল বানাবা, বি এর জন্য সিগন্যাল বানাবা কলিং বেলের মতো করে, যেভাবে বলছে। দেন ওয়াই জন্য সিগন্যাল বানাবা। বোঝা গেছে? তাহলে অর্গেট থেকে কত জিনিস শিখলাম? অর্গেটের সংজ্ঞা শিখলাম, অর্গেটের ইকুয়েশন শিখলাম, সমীকরণ, অর্গেটের সিম্বল দেখতে কেমন হয়, অর্গেটের ট্রুথ টেবিল, ওখান থেকে কন্ডিশন বের করছি, অর্গেটের সার্কিট দেখছি, তারপর অর্গেটের সিগন্যাল দেখছি, সিগন্যালটা ওই ট্রুথ টেবিল দিয়ে আমরা সলভ করছি। বাকি যখন নেক্সট ক্লাসে অ্যান্ড গেট করবো, নট গেট করবো, বা ন্যান্ড গেট করবো, সবগুলো এই জিনিসগুলোই করবো, এই 6টা টপিকসে করবো আমরা, ঠিক আছে? যাও।